এক বেটা কই নবী বলে সুপারিশ করতে পারতো না। বেটা তোর সাফার দাঁত ফালাই দেব। সিনস না তো তাহিরি রে অনান্তাজ না। নবী বলে সুপারিশ করতে পারতো না। ইয়া শাউয়াউল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। নবী তো পরের কথা, আলেমরা সুপারিশ করবো। নিয়ে বেটা দলিল লইয়া কবর যা। গাগুটি আয়া কি তাহিরি রে নতুন করে সিনাল লাগবো? ওদিন বৃষ্টির মধ্যে নালা দক্ষিণ গীতা কম কইয়া গেছি। বেটা কেমনে নবীর সামনে মুখটা দেখাইবো? আই হাই 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 হাই, আই হাই হাই হাই, নবীর সামনে কেমনে দাঁড়াইবো? বেটা নামাজ যে পড়ছে না এই মুরব্বী বেটা। আব্বা জুম্মার নামাজ যে পড়ছুন কবুল হয়েছে কিনা জানেন নি? মাগো 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 কিতা কইতা কই আপা আপনি করছুন ইডি জানেন না? কুরবানি যে করছুন কবুল হয়েছে কিনা জানেন নি? ও মামা এটা কি কয় এটা জানেন না? হজ যে করছেন কবুল হয়েছে নি এটা জানেন না? তো জানেন কিতা? কিছুতে জানেন না। তবে একটা জিনিস জানি, আমল কবুল হয়েছে কি না হয়েছে এটা জানি না। তবে নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি, এটা কলজা ছিঁড়ে দেখাই দিতে পারবো। কথা বলে হাসরের ময়দানে নবী কি উলঙ্গ উঠবে না জামা মুবারক পইরা? এটা কি দুনিয়ার জামা না জান্নাতের জামা? তো এমন একটা নবীর উম্মত হইছি যে নবীটা হাসরের ময়দানে সবার আগে অবজারভেশন করতে যাবে। আমার উম্মত আইতেছে, কেমনে উম্মতে তরাইয়া জান্নাতে নিতে পারবো? আগে ভাগে ঘাট গুলা নবী অবজারভেশন করবে। আল্লাহু আকবার। এখন সব মানুষ কি কাপড় পরে যাবো না উলঙ্গ? আরো বড় করে আয়েশা সিদ্দিকার নাম শুনছেন নি? নবীর স্ত্রী। মারহাবা কর না গেলে স্ত্রীর মধ্যে অনেক সুন্দর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দেয়া কয়, নবী গো, একজন আর একজনের লজ্জাস্থান দিকে এটা কেমন শরমের মাঠ। আমার নবী বলে, আয়েশা না রে না, কেউ দেখতে পারবে না। কবর থেকে ওঠার সময় গাঁটটা ভাঙ্গা উপরের দিকে মুখটা কইরা দিব, একটা সেকেন্ডের জন্য সামনে তাকাইতে পারবে না। 8 বিঘা দুপুরে সূর্যটা থাকবে, চোখের মধ্যে সূর্যটা লাগলে সামনে কে আছে একটা সেকেন্ডের জন্য দেখতে পারবে না। ভাতের মার যেমন করে টকবক করে, মানুষের মাথার খুলিটা এমন ভাবে উইরা যাইব আর মাথা আর মগজগুলা চিটটা চিটটা পড়বে। সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ